আজকের এই সুধী সমাবেশে সরকারের কাছে আহ্বান জানাবো, গণহত্যার বিচার দ্রুত শেষ করেন। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যত রয়েছে এদেরকে চিহ্নিত করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি হয় জানেন অথবা আপনার জানার বাইরে সরকারের ভিতরে বাইরের একটি গোষ্ঠী আওয়ামী লীগকে দিয়ে নতুন দল করার চেষ্টা করছেন। যদি এটা সত্য হয়, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যেভাবে পিটায় বিতাড়িত করছে, যারাই এই বাংলাদেশের মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবে, বাংলাদেশের মানুষ কাউকেই ক্ষমা করবে না। এখন অসংখ্য মানুষের হাজারি, রিক্সাওয়ালা মারা গেছে, তার পরিবারের খাবার নাই, ঠেলাওয়ালা আহত হয়েছে, তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, কিন্তু ষড়যন্ত্র চলছে। কিন্তু ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা বারবারই পরাজিত হয়েছে, এবারও পরাজিত হবে ইনশাআল্লাহ। উনি আবার মাঝে মধ্যে কয়েক ঠুস করে ঢুকে বলে না, আমি বলে আসেন। ফেসিবাদীরা যারা পালায় যায়, এই ফেসিবাদ আর কোন সময় ফিরে আসে না, বাংলাদেশেও আসবে না ইনশাআল্লাহ। এই কথা শুনে যারা একটু উকিঝুঁকি মারার চেষ্টা করতেছে, তার সাঙ্গপাঙ্গরা, আমরা তাদেরকে বলবো, যত উকিঝুঁকি মারবেন ততই বিপদে পড়বেন। কারণ বাংলাদেশের মানুষ আর ফেসিবাদ ফিরে আসতে দেবে না। বাংলাদেশের মানুষ আর কোন নতুন ফেসিবাদও কায়েম হইতে দেবে না। তার কারণ ফেসিবাদের জন্য মানুষ জীবন দেয় নাই, ফেসিবাদের জন্য মানুষ রক্ত দেয় নাই। বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করার জন্য মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই বাংলাদেশে আমরা কোনো অপশক্তিকে কোনো তৎপরতা চালাইতে দেব না ইনশাআল্লাহ। দরুদ পেশ করছি সেই মহান মানবের প্রতি, সেই মহান নেতার প্রতি, জান এবং পরকালীন মুক্তি সেই নেতার প্রতি আমরা দরুদ পেশ করি। সকল বড় ইসলামী কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আছেন। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বিনিময় করছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত প্রধান অতিথি, উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা, আন্দোলনের পক্ষ থেকে সম্মানিত নবীনী আছি, যেই বাংলাদেশে যদি আমরা ইসলামকে একটি সুখী সমৃদ্ধ দেশ হবে, মানুষ সুখে এবং শান্তিতে বসবাস। বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা, আশা এবং আকাঙ্ক্ষা, আবার যে দায়িত্বশীলরা এসেছেন, সেই দায়িত্বশীল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। সালাম পেশ করি শহীদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রফিকুল ইসলাম খান মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ আজকের এই প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা আমরা শুনবো। থাকতে এসেছে না কোরআনের অধীনে অন্য জীবন ব্যবস্থা থাকবে, কোনটা? কোরআনের অধীনে। সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন।